ডিরেক্টররা নাকি নায়িকাদের সাথে প্রেম করে। সো শামীম হাসান কোন নায়িকার সাথে প্রেম করে? শামীম হাসান কারোর সাথেই প্রেম করে না। শামীম হাসান নিজের কাজের সাথে প্রেম করে। কারণ আমার কাছে যেটা মনে হয় যে আসলে প্রেম, ভালোবাসা মানে এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার এবং খুবই সেনসিটিভ একটা ব্যাপার। তো এইজন্য আমি আসলে ওই যে যখন তখন প্রেমে পড়ে যাওয়ার যে বিষয়টা, এটা আসলে হয় না। আর আমার ব্যক্তিগত জীবনে আমি এখনো আ যদি ওইভাবে বলি যে একটা সম্পর্কে মানে জড়ানোতে আমি খুবই ভয় পাই। কারণ আমি আমি যেটা বিশ্বাস করি যে আসলে ১০ টা মানুষের সাথে আসলে আমার ভালোবাসার সম্পর্ক হোক এটা আমি চাই না। আসলে আমি ১০ টা মানুষকে ভালোবাসতে চাই না। আমি একটা মানুষকে আ ১০ রকমভাবে ভালোবাসতে চাই। আমি যেন তাকে মানে এটা মূল কথা যদি সেই বলতে যাই মানুষটা কি আছে? না, না এমন কেউ নাই। আমি ওই বললাম যেটা যে অনেকজনকে ভালোবাসতে চাই না। আমি একটা মানুষকে অনেকভাবে ভালোবাসতে চাই। সেই মানুষটার অপেক্ষায় আছি। আমি জানি না কখন পাবো। তবে ভুল মানুষের প্রেমে পড়ে যাই কিনা, ভালোবেসে ফেলি কিনা, এই ভয়ে আসলে সম্পর্ক থেকে একটু দূরে থাকি। কারণ আমার কাছে যেটা ভালোবাসার ডেফিনিশন টা যেটা মনে হয় যে ভালোবাসা এমন একটা অনুভূতি, আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন আপনার অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যাবে। সো আমি এটা কোনোভাবেই চাই না যে একটা ভুল মানুষের সাথে আমার ভালোবাসা হোক। ভুল মানুষকে আমি ভালোবেসে ফেলি। ভুল মানুষকে আমি আমার জীবনের সাথে জড়াই। এইজন্য আসলে একটু ভেবে চিন্তে ডিসিশনটা নিতে চাচ্ছি। অনেক সময় রয়ে গেছে এখনো। অপেক্ষায় আছি যে যখন রাইট পারসন আসবে তখন হয়তোবা। আ আপনি কি নিজেকে আগামী ৫ বছরে দেশের নাম্বার 1 পরিচালক হিসেবে দেখতে চান? আসলে নাম্বার 1 টা তো এটা আমি আ মানে এটা বলতে পারব না। এটা আমার দর্শক বলবে। আসলে আমি শুধু আমার কাজটাই করে যেতে চাই। আমি আমার ভালো কাজটা করতে চাই। আমি আমার গল্পটা বলতে চাই। তারপর হচ্ছে যে আসলে এই এটা আমার কাছে মনে হয় এই প্রতিযোগিতাটা আসলে আমার কাছে যেটা মনে হয় নিজের সাথে নিজের প্রতিযোগিতাটা করা ভালো। আমি এটাতে বিশ্বাস করি যে আমি নিজেকে কতটুকু সময়ের সাথে আপডেট করতে পারছি। আমি আমার কাজকে কত বেশি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি। সো এই কম্পিটিশনটা সবসময় আমি আমার নিজের সাথে করি। আসলে আমার যারা নির্মাতা ভাই আছে, আমার যারা বোন আছে, তো আসলে তাদের সাথে আমার কোনো কম্পিটিশন নাই। আমি আমার কাজটাই করতে চাই। আমি আমার সেরাটা দিয়ে কাজটা করতে চাই। তারপর বাকিটা আমার দর্শক মানে বলবে যে আসলে আমি কতটুকু সাকসেস। আপনার ১ম কাজের পারিশ্রমিক কত ছিল এবং সেই সময়ের স্মৃতি? আসলে ১ম যে কাজটা আমার বানানো, ওইটা আসলে আমার নিজের ওইটা একটা আমি নিজেই অভিনয় করেছিলাম, আমি নিজেই নির্মাতা ছিলাম এবং আমি নিজেই প্রোডিউসার ছিলাম। আ সো ১ম কাজের পারিশ্রমিক বলতে আমার ঐরকম মানে ওই কাজটাতে ওরকম কোনো স্মৃতি নেই। তবে আমি প্রফেশনালি যখন কাজ শুরু করি, তখন আমার মনে আছে আমি ওই কাজে মনে হয় ৳৩,০০০ আমার আ মানে মানে প্রোডাকশন শেষে আমার পকেটে ছিল আরকি অ্যাজ এ ডিরেক্টর। আমার কাছে যেটা মনে হয় যে আসলে আ দর্শকের গ্রহণযোগ্যতা মানে আপনি যদি আপনার গল্পটা প্রপারলি বলতে পারেন এবং আপনি যদি আপনার অডিয়েন্স এর কাছে ঠিকভাবে ওটা রিচ করতে পারেন, আপনার কারণ একটা কাজ শুধু করলেই হয় না। কাজের সাথে অনেক কিছু ইনক্লুড থাকে ধরেন মার্কেটিং বা একটা অডিয়েন্স এর কাছে যদি আপনি কাজটা রিচই না করাতে পারেন তাহলে আসলে মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা কি করে পাবে? তবে আমি গল্পটাই বলতে চাই। আমার কাছে একটা গল্প আম এটা বেশি ম্যাটার করে। এটা কতটা ভাইরাল হলো, কতটা ভিউ হলো, এটাতে আমি কখনোই মানে বিশ্বাস করি না। তবে কমার্শিয়াল দিক থেকে আমার প্রযোজক অবশ্যই চাইবে যেন আ দর্শকের কাছে কাজটা পৌঁছায়। তো সেখান থেকে আসলে ভাইরাল না, আমি চাই যে দর্শকের গ্রহণযোগ্যতাটা যেন থাকে আমার কাছে।